আল্লাহর দুনিয়ায় আল্লাহ যে কত স্বাদ কত কিছুতে লুকিয়ে রেখেছে তা আসলে বুঝবেনই না না খেলে। পাতা পোতায় যে কত স্বাদ সেটা যারা ভাজি ভর্তা গাছপাতা পাতা লতা পছন্দ করে তারাই বুঝবে। আসসালামু আলাইকুম, ডলিস স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমি কিছু কচু শাক কেটে নিয়েছি। এই কচু শাকগুলো আমার গ্রাম থেকে আনা ছিল, তো সময়ের অভাবে কচু শাকটা ভাজি করা হচ্ছিল না। আজকে আমি কচু পাতাগুলো বের করে নিলাম এবং সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু বেশ কিছুদিন ফ্রিজে ছিল, কিছু কিছু পাতা লালচে ভাব হলুদে ভাব হয়ে গিয়েছে, তো ওগুলোকে আমি বেছে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। কচু পাতার উপর পানি পড়লেই পানিটা আসলে পড়ে যায়। আমরা আগে কত সুন্দর করে কত রকমের উপমা দিয়ে কথা বলতাম যে টলমলে কচু পাতা কখনোই ভেজানো যায় না। তো যাই হোক, আমি যেহেতু রান্না করব, শাকটাকে সুন্দর করে চুলায় চাপিয়ে নিলাম ধুয়ে। এখন পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব। এখন থাক বেশ কিছুক্ষণ বসে। এখন আমি নিশ্চিন্তে একটু ঘরের কাজ করে আসি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এসে দেখি এই অবস্থা। 1 থেকে 1.5 ঘন্টা বললাম কেন, আমার এখানে কচু পাতায় পানির পরিমাণ খুব বেশি হয়েছিল এবং চুলায় গ্যাসের চাপটাও কম ছিল, যার কারণে আমার সময়ের পরিমাণটা বেশি লেগেছে। অন্যদিকে আমি বেশ কিছু পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, কারণ কচু শাকে আমি অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিব। কচু শাকের সাথে কিন্তু চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বিভিন্ন রকমের মাছের মাথা, বিশেষ করে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে কচু শাক কিন্তু বেশ মজা লাগে। আজকে আমি এখানে কোনো রকম কোনো মাছের কাটা বা কোনো কিছুই অ্যাড করছি না, কারণ আজকে আমি এটা আমার ছেলেকে খাওয়াবো। মাছের কাটাকুটা অ্যাড করলে সে খেতে চায় না, আর ছোট চিংড়ি হলেও খেতে চায় না। ছেলেকে খাওয়াতে হবে, কারণ বাচ্চাদেরকে একটু হলেও জোর করে খাওয়াতে হয়। এই যে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। কচু শাকের এই ভর্তা যে কত মজা সে কেউ না খেলে বুঝবে না। আমি তো জিহ্বার লোক, কোনোভাবেই না সামলাতে পেরে সাথে সাথে কিছু ভাত নিয়ে নিলাম প্লেটে এবং কচু শাক দিয়ে এখনই খাবো। ওরে আল্লাহ, কী যে মজা, কী যে মজা! এই যে কোরবানির মাংসগুলো খাওয়ার পরে জিহ্বায় যে চট পড়ে যায়, স্বাদের যে ত্রুটি চলে আসে, এই ভাত না খেলে কেউ বুঝবেনই না ভাই যে কি মিস করছেন। এইভাবে ভর্তা ভাজি শাক ভাজি এই কচু শাকটা খাওয়ার পরে যে আমার কি পরিমাণ একটা জিহ্বায় রস চলে আসছে বলার বাইরে। কাঁচা ঝালটাও আমি একটু ফেটে ফুটে ভালো করে নিলাম। এক লোকমা গালে দিতেই যে কি স্বাদ কি স্বাদ, কি বলবো। এই কচু শাকে কিন্তু আমার একটুও গলা চুলকায়নি, কারণ জানেন, কারণ এটা একেবারেই দেশাল শাক এবং এটা আমার শাশুড়ি নিজ হাতে আদর যত্ন করে তুলেছে, যার কারণে একটুও গলা চুলকায় নাই। আমার কিন্তু লেবুও লাগেনি। আমি একেবারে প্লেটটা কিছুক্ষণের মধ্যে সুন্দর করে কাছায় কাছায় খেয়ে নিলাম। একটুও গলা চুলকায় নেই। 100% নিশ্চিন্তে খেয়েছি। যে খেয়েছে সেও বলেছে মাশাআল্লাহ, এরকম কচু শাক তো কখনোই খাইনি। ঢাকায় কেনাগুলোতে বেশ গলা চুলকায়, কিন্তু হাতটাও ধুয়ে নিলাম, প্লেটটাও।